নমস্কার বন্ধুরা, মিঠুরে শেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো সুন্দর একটা মালাইকারি রেসিপি, ঝিঙের মালাইকারি। আপনারা দেখুন তো, আপনারা রান্নাটা কোনোদিন করে খেয়েছেন? এটা ভীষণ সুন্দর সুস্বাদু একটা রান্না। যদি আপনারা রান্নাটা করে না খান তবে অবশ্যই খেয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন তো নাই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই শেয়ারও করে দেবেন। কিন্তু শেয়ার করলে অনেক বন্ধুদের মধ্যে আমার এই রান্নাটা তারা পেয়ে যাবে, তাদের কাছে চলে যাবে, তারা এই রান্নাটা দেখে নতুন এই রান্নাটা শিখতেও পারবে। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল। আর আমি এখানে ফোড়নের জন্য গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এর সঙ্গে এক এক করে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ সবই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা অল্প ভাজা হয়ে গেল, এর সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিলাম। সব একসঙ্গে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিই। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজও ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসঙ্গে দুটোই ভাজা হচ্ছে। এরপরে এক এক করে আদা দেব। আদা দেওয়ার পরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক এক করে দিয়ে দেবো, ততক্ষণে পেঁয়াজ আর রসুনটা ভাজা হোক। পেঁয়াজ আর রসুনটা কিছু ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে সে আদাটাও আবার ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধ না বেরোয়, সেইভাবে আদাটাকে ভেজে নিলাম। এরপরে এক এক করে এর মধ্যে আমি কুচানো টমেটো দিয়ে দিলাম। কুচানো টমেটো দিয়ে দেওয়ার পরেও একসঙ্গে সবই ভেজে নিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম। এরপরে এর মধ্যে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার একটু ভাজা হোক। কিছুটা ভাজা হওয়ার পরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব দিয়ে আবার ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। প্রথমে আমি এর মধ্যে আলু দেব। প্রথমে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলু আর সব মশলা একসঙ্গে ভেজে নিচ্ছি। নুনটা একটু পরে দিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার সময় একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। বেশি নুন দিলাম না। এরপরে যে ঝিঙাটা দেওয়া হবে, ঝিঙাটা দেওয়ার পরে জল বেরোতে পারে, সেজন্য খুব অল্প পরিমাণে নুন দিয়ে এবার আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এরপরে ঝিঙেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটাও ঢেলে দিলাম। ঝিঙে ঢেলে দিয়েছি। এরপরে ঝিঙেও নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে আর আলু দুটোই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরপরে এটা হতে দেবো। আর এই সময় আমি কিছুটা বাদাম, চীনাবাদাম আর পোস্ত পেস্ট করে নেব। এটা হতে দিচ্ছি। এরপর আমি একটু চীনাবাদাম আর পোস্ত পেস্ট করে নিচ্ছি। পরে কিছু বাদাম নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। এর সঙ্গে কিছু পোস্ত দিয়ে দিলাম। একসঙ্গে দুটো দিয়ে মিক্সারের বোলটা বলের মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব, তারপরে জল দিয়ে এটা পেস্টটা তৈরি করব। এই কিছুটা নাড়াচাড়ার পরে জলও বেরিয়ে গেছে, তাতে মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে। সেই সময় আমি যে পেস্টটা রেডি করলাম
সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পুরো রান্নাটার সঙ্গে মিশিয়ে দিলাম। দারুণ সুস্বাদু এই রান্নাটা, আপনারা করে খাবেন, আমাকে জানাবেন কেমন হলো। রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে ফেলব। একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে সুন্দর রেসিপিটা তুলে দিলাম। দেখুন কি অসাধারণ হয়েছে, অপূর্ব স্বাদের এই একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন ভীষণ ভালো হবে। সবাই খেয়ে বেশ মজা পাবে, বাড়ির সবাই আনন্দেই খাবে, ভীষণ ভালো লাগবে খেতে।